আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। এই পাড়াটা হচ্ছে ফেরিওয়ালাদের দখলে, আর অসংখ্য পাগল আসে, আর 13টা কুকুর থাকে এই পাড়ায়। এই পাড়ায় যদি কোনো অপরিচিত মানুষ ঢোকে তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। আর সকাল থেকে রাত পর্যন্ত এই ফেরিওয়ালাদের ডাকাডাকিতে ঘুম ভেঙে যায়। এই যে দেখুন, একজনে আবার রসুন আর আদা রাখতেছে, 100 টাকার রাখতেছে। 1 কেজি রসুন 70 টাকা, আর বাকিটা আদা কিনেছে। আর বাহিরে যেতে হলো না, ঘরে বসেই এখানে সব বাজার সদাই করা যায়। ওরা মাছও নিয়ে আসে, অনেক কিছু নিয়ে আসে, হরেক মাল। এই যে আসলে এখন মুদিওয়ালা মনের খুশিতে ব্যবসা করে গেল। এই যে কথা না বলতেই আবার এক পাগলি হাজির। জানি না কার আদরের সন্তান আজ পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আসলে মানুষের জীবন খুবই বিচিত্র। ওই যে হাসছে পাগল, এবার আবার কে আসলো? ও আচ্ছা, এবার এসেছে সবজিওয়ালা। এদের যন্ত্রণায় আসলে একটু মানুষ ঘুমাবে, ঘুমাতেও পারতেছে না। এই যে এসে গেছে আর একজন সবজিওয়ালা দেখা যাচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত এদের আনাগোনা থাকে। এই যে কুকুরের কথা বলেছিলাম, এই যে কুকুর বাসার কোনাকাঞ্চিতে লেগে থাকে, যখন অপরিচিত মানুষ দেখে তখন ছো মেরে ধরে। আবার এই পাড়ার কুকুরের আবার অন্যরকমই আছে, ডিম পোস খায়, তারপরে যে খাবার দাবার মোটামুটি ফালানো খাবার জবার খাইয়েই এরা বেঁচে থাকে। এই যে এখন আবার আর একজনে 10 টাকার কাঁচামরিচ রাখবে। এ সুখের কোনো সীমা পরিসীমা নেই। বাসায় ব্যাগ ফালাবে ফেরিওয়ালা, ব্যাগের ভিতর থেকে উঠাবে, আর বাজারে যেতে হয় না। বাজারে যেতে যে পরিশ্রম, তারপর রিক্সা ভাড়া, এটা আর দেওয়ার দরকার হয় না। বাসা ওই যে বলেছিলাম পাগলের কথা, সাথে সাথে হাজির। পাগলের আত্মরক্ষার জন্য বগলে একটা লাঠি থাকে, খুবই বীভৎস ভয়ঙ্কর। এই পাড়াটা আসলে খুবই ভয়ঙ্কর পাড়া, যেখানে কুকুর আছে, পাগল আছে, যার কারণে মানুষ বাইরে একটু কম বের হয়। ওই যে দেখেন প্রলাপ করতেছে ওর মতো। যাই হোক, এই যে সবজিওয়ালা এখন বিক্রি করতেছে। এই যে বাসা থেকে ব্যাগ ফালানো হচ্ছে, 10 টাকার বিক্রি করলো। এভাবেই আসলে দিন কাটে। একটু শান্তি মতো এদের যন্ত্রণায় ঘুমানো যায় না, তা আবার মাইকিং করে বিক্রি করে। এই রোজার দিনে অনেকের ভালো লাগে, আবার অনেকের খারাপও লাগে। দেখুন কি অবস্থা।